হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। আজকে আমাদের লেকচারটা হচ্ছে রুলস টু অবটেন ইমেজ। ঠিক আছে, তাহলে এখানে কি পড়বো আমরা? এখানে আমরা পড়বো যে আমাদের কি ছিল, আমাদের স্পেরিক্যাল মিরর ছিল। আমরা স্পেরিক্যাল মিররের মধ্যে কীভাবে ইমেজ ফরমেশন, ওইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। সো ইমেজ ফরমেশন পড়তে গেলে ফার্স্ট অফ অল তোমাকে জানতে লাগবে কিছু রুল সম্পর্কে। তো আমাদের যে স্পেরিক্যাল মিরর আছে, স্পেরিক্যাল মিররের ইমেজ ফরমেশনের জন্য 4টা রুল ফলো হয়। তাহলে দেখি যে স্পেরিক্যাল মিররের যে কী কী রুলগুলো ফলো হয়। যে রুলগুলো, ফার্স্ট রুল বলে যেটা, তোমার কাছে যদি কোনো একটা স্পেরিক্যাল মিরর থাকে, তোমার কাছে কি একটা স্পেরিক্যাল মিরর, মানে স্পেরিক্যাল মিরর কি টু টাইপস অফ স্পেরিক্যাল মিরর আছে আমাদের, একটা কনকেভ আর একটা কি কনভেক্স। ঠিক আছে, স্পেরিক্যাল মিররের যে ফার্স্ট রুল বলে এটা কি আমার সি, এটা আমার ফোকাস। বলে যে যদি কোনো লাইট রে ইনফিনিটি থেকে আসে, কোথা থেকে আসে? ইনফিনিটি থেকে আসার পর লাইট রেটা অলওয়েজ কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। অলওয়েজ কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। আর যদি কনভেক্স মিরর হয়ে থাকে, তাহলে যে ইনসিডেন্ট লাইট রেটা যেটা প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল আসছিল, ওইটা কি হবে? রিফ্লেক্ট ব্যাক করে চলে যাবে। বাট ওই যে রিফ্লেক্ট ব্যাক যে লাইট রেটা, ওইটাকে যদি তুমি অ্যাপিয়ার করো কোনো একটা পয়েন্টে, তো যেই পয়েন্টে তোমার অ্যাপিয়ার হবে ওই পয়েন্টটা কি হবে? ফোকাস হবে। এটাই আমার রুল নাম্বার 1 বলে। তাহলে এখানে কি লেখা দেখো, বলা হয়েছে এ রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিস। কি রেটা? কি প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল। আফটার রিফ্লেকশন হওয়ার পরে উইল পাস থ্রু দ্য প্রিন্সিপাল ফোকাস। কোথা দিয়ে পাস করবে? প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস করবে। ইন কেস অফ এ কনকেভ মিরর অর অ্যাপিয়ার টু অর কি হবে? কনভেক্স মিরর অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম দ্য প্রিন্সিপাল ফোকাস। কনভেক্স মিরর কি হয়? অ্যাপিয়ার টু ডাইভার্জ হয়। ইন কেস অফ দ্য কি কনভেক্স মিরর, এখানে লেখা আছে কনভেক্স মিরর। এটাই বলা হয়েছে কনকেভ মিররে ফোকাস দিয়ে ডাইরেক্টলি চলে যাবে, আর যেই তোমার কনভেক্স মিররে এটা অ্যাপিয়ার করবে। বুঝতে পারলে? সো আমাদের রুল নাম্বার 2 কী বলে? রুল নাম্বার 2 বলে যে যদি কোনো লাইট রে, সাপোজ এখানে আমার একটা কনকেভ মিরর, এখানে আমার একটা কনভেক্স মিরর। কনকেভ মিরর বা কনভেক্স মিররে যে লাইট রে যদি আমার ডাইরেক্টলি ফোকাস দিয়ে পাস করে, ডাইরেক্টলি কী হবে? ফোকাস দিয়ে যদি পাস করে, লাইট এটা রিফ্লেক্ট হওয়ার পর সিম্পলি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি পাস করে চলে যাবে। কার জন্য? কনকেভ মিররের জন্য। আর যদি কনভেক্স মিরর হয়ে থাকে, তখন কি হবে? যে লাইট রেটা তোমার ফোকাসের সঙ্গে অ্যাপিয়ার হবে এমন মনে হচ্ছে, ওই লাইট রেটা রিফ্লেক্ট হওয়ার পর সিম্পলভাবে আবার প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে চলে যাবে। এটাই বলা হয়েছে আমার কি রুল নাম্বার 2। দেখো এখানে কী বলা হয়েছে? এ রে পাসিং থ্রু দ্য প্রিন্সিপাল ফোকাস, মানে কি এই যে লাইট রেটা প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস হচ্ছে অফ এ কনকেভ মিরর। কার জন্য? কনকেভ মিরর। অর এ রে হুইচ ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল ফোকাস। এই যে লাইট রেটা এটা ডাইরেক্টেড টুয়ার্ডস কোথা থেকে? প্রিন্সিপাল ফোকাসের দিকে। অফ এ কনভেক্স মিরর আফটার রিফ্লেকশন হওয়ার পর কী হবে? উইল ইমার্জ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল এক্সিসের কী হবে? প্যারালালি পাস করে যাবে। ঠিক আছে, এটা আমার কি ছিল? রুল নাম্বার 2। থার্ড রুল কি বলে? থার্ড রুল বলে যে যদি তোমার কাছে যে কনকেভ মিরর অর কনভেক্স মিরর থাকে, যদি লাইট রেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে, তাহলে সে আবার সেন্টার অফ কার্ভেচার দিয়ে কী হবে? চলে যাবে। মানে যে রাস্তায় আসবে ওই রাস্তায় আবার কী হবে? চলে যাবে। কখন? যদি লাইট রেটা কোথা দিয়ে আসে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে। বুঝতে পারলে? ফর কি কনকেভ, সেমভাবে কনভেক্স, মানে যদি সেন্টার অফ কার্ভেচারের ডাইরেকশানে যদি কোনো লাইট রে কনভেক্স মিররে যদি ফল মানে স্ট্রাইক করে, তাহলে এটা রিফ্লেক্ট করার পরেও কী হবে? আবার সেম পাতে আবার কী হবে? চলে যাবে। এটাই বলা হয়েছে এ রে পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর যদি সেন্টার অফ কার্ভেচার পাস করে, or directed in the direction to the center of curvature of a convex mirror. The convex mirror কি সেন্টার অফ কার্ভেচারের ডাইরেকশনে পাস করছে, ইনসিডেন্ট হয়েছে। আফটার রিফ্লেকশন হওয়ার পর কি হবে? ইজ রিফ্লেক্টেড ব্যাক অ্যালং দ্য সেম পাথ। রিফ্লেক্টেড ব্যাক অ্যালং কি সেম পাথ, যেই পাতে আসলো ওই পাতে আবার কি হবে? চলে যাবে। রুল নাম্বার 4 কি বলে আমাকে? যে রুল নাম্বার 4 বলে আমরা কি জানি, এটা আমার কনকেভ অর কনভেক্স। কনকেভ মিরর বা কনভেক্স মিরর, এই পয়েন্টটাকে আমরা কি বলি? পোল পয়েন্ট বলি। এই পয়েন্টটাকে আমরা কি বলি? পোল বলি। পোল কি ছিল? প্রিন্সিপাল অ্যাক্সিস মিররকে যে পয়েন্টে কাট করে ওইটাকে আমরা কি বলি? পোল বলি। বলা হয়েছে যদি কোনো লাইট রে তোমার পোলের মধ্যে ইনসিডেন্ট হয়, যদি লাইট রে কোথায় ইনসিডেন্ট হয়? পোলের মধ্যে যদি ইনসিডেন্ট হয় লাইট রেটা, সিম্পলি সে আবার কি হবে? ওই পয়েন্ট থেকে রিফ্লেক্ট ব্যাক করে চলে যাবে, এবং আমাদেরকে ইনসিডেন্ট মানে যেই ল অফ রিফ্লেকশনটাকে কী করবে? ফলো করবে। ফর সিম্পলি মানে সেম কনভেক্স অর কনকেভ।
বোথ কেসে আমার কি হবে, যদি প্রিন্সিপাল মানে পোল পয়েন্টে যদি আমার কি হয় কোনো ইনসিডেন্ট লাইটে স্ট্রাইক করে, তাহলে সেটা আবার কি হবে, সিম্পল একটা মিররের মতো, প্লেন মিররের মতো বিহেভ করে চলে যাবে। এটাই বলা হয়েছে এ রে ইনসিডেন্ট অবলিক্যালি টু দ্য প্রিন্সিপাল এক্সিস। কোথায়, প্রিন্সিপাল এক্সিসের সঙ্গে যদি অবলিক্যালি কথাটা হতো কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি আমার প্রিন্সিপাল এক্সিসের সঙ্গে যদি সার্টেন অ্যাঙ্গেলে যদি কোনো একটা পয়েন্টে মানে পি পয়েন্টে যদি স্ট্রাইক করে, পি বলতে পোল on the concave mirror or a convex mirror is reflected obliquely। reflected obliquely মানে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে ওই অ্যাঙ্গেলে আবার কি হবে, মানে চলে যাবে, রিফ্লেক্ট হয়। দ্য ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেক্টেড রেস ফলো দ্য ল অফ রিফ্লেকশন। কোন ল ফলো করে, ল অফ রিফ্লেকশন। তাহলে আমি একটু রিমাইন্ডার করে দিই তোমাদের, ল অফ রিফ্লেকশন কী ছিল, ফার্স্ট ল ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু কী ছিল, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর সেকেন্ড ল কী ছিল, রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল আর লাই ইন দ্য সেম প্লেন। তাহলে তুমি এখানে দেখো প্রত্যেকটা লাইটটা আমার কি একই প্লেনের মধ্যে লাই করছে, তো এটাই আমার কি তার রুল নাম্বার 4। তাহলে বুঝতে পারলে যে 4টা রুল আমার কি কি। রুল নাম্বার 1 কি ছিল, রিকল করো সবাই। রুল নাম্বার 1 ছিল যদি লাইট রে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি লাইট রে ইনসিডেন্ট হয়, রিফ্লেক্ট ব্যাক করার পর কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে। কনভেক্সের জন্য সেম, যে অ্যাপিয়ার করবে কোথায়, ফোকাসে। রুল নাম্বার 2 কি বলে, রুল নাম্বার 2 বলে যে যদি লাইট রে ফোকাস দিয়ে পাস করে ডাইরেক্টলি, তাহলে রিফ্লেক্ট করার পর সে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যাবে। কনভেক্সের সময় কি ছিল, যদি লাইট রে ফোকাসের সঙ্গে অ্যাপিয়ার হয় মনে হচ্ছে, রিফ্লেক্ট করার পর প্রিন্সিপাল এক্সিসের সঙ্গে কি হবে, পাস করে চলে যাবে। রুল নাম্বার 3 কী বলেছিল, রুল নাম্বার 3 বলেছিল যদি কোনো লাইট রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে, তাহলে রিফ্লেক্ট হওয়ার পর সে একই পাথে আবার কী হবে, চলে যাবে। সেম ফর কনভেক্স মিরর। কনভেক্স মিররে কী ছিল, যদি লাইট রে ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ কার্ভেচার থাকে, তাহলে রিফ্লেক্ট হওয়ার পর আবার সেন্টার অফ কার্ভেচারের থেকে রিফ্লেক্ট ব্যাক করে চলে যাবে। রুল নাম্বার 4 কি, রুল নাম্বার 4 বলে যে পোলের মধ্যে যদি আমাদের লাইটে যদি ইনসিডেন্ট হয়, সিম্পল সেটা ল অফ রিফ্লেকশনকে ফলো করবে। আর এখানে অবলিক্যালি অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আরটা আমার কী হবে, সেম হবে। সেম গোস ফর কনভেক্স মিরর। কনভেক্স মিররে যদি পোলের মধ্যে কোনো লাইটের ইনসিডেন্ট হয়, তাহলে সে আবার কি ল অফ রিফ্লেকশনকেও ফলো করবে। এই 4টা কি আমার রুল, ঠিক আছে। তো এই রুল আমার কী হবে, রেগুলো পাস করবে। বাট এখানে কি আমি একটা জিনিস অ্যাড করে দিই, যে ইমেজ ফরমেশন হতে গেলে তোমার কি কি রুল ফলো করতে লাগবে, ঠিক আছে। যে ইমেজ আমার 2 টাইপস অফ ইমেজ হবে, একটা হবে রিয়েল আর একটা হবে ভার্চুয়াল। 2 টাইপস অফ ইমেজ হয়। কখন রিয়েল ইমেজ ফর্ম হবে, দেখো যখন তোমার 2 রিফ্লেক্টেড রে directly meet each other, ঠিক আছে। একটার সঙ্গে একটা যদি ডাইরেক্টলি মিট করে, মানে একটা লাইটে মনে করো সাপোজ এই একটা মিরর, এই মিরর থেকে একটা লাইটে এইভাবে রিফ্লেক্ট ব্যাক করলো, আবার এখান থেকে আরেকটা লাইটে এইভাবে রিফ্লেক্ট ব্যাক করলো, তাহলে এই দুইটা লাইটে কোথায় মিট করলো, এখানে মিট করলো, তাহলে ইমেজটা ফরমেশন কী হবে এখানে। আর এইটা কী হবে, রিয়েল ইমেজ। ভার্চুয়াল ইমেজ কী হবে, 2 রিফ্লেক্টেড রে ইনডাইরেক্টলি ইন্টারসেক্ট ইচ আদার, একই কথা, ইন্টারসেক্ট ইচ আদার বলতে মনে করো এখানে কি হবে, এই দেখো এখানে ইনসিডেন্ট লাইটটা আসলো, রিফ্লেক্ট করে এখানে চলে যাবে, এখানে ইনসিডেন্ট লাইটটা আসলো, রিফ্লেক্ট করে এখানে চলে যাবে। তো তারা কি কখনো মিট করবে না। বাট তুমি যদি এদেরকে একটা পয়েন্টে ইনডাইরেক্টলি মিট করাতে চাও, তাহলে কিন্তু মিট করবে। তো ওই পয়েন্টটাকে আমরা কি বলবো, ওই পয়েন্টে যে ইমেজটা ফর্ম হবে, ওই ইমেজটা আমার কি হবে, ভার্চুয়াল ইমেজ। ওই ইমেজটা কি হবে, আমার ভার্চুয়াল ইমেজ। তাহলে কোনো ইমেজ ফর্ম হতে গেলে আমার মিনিমাম কতটা রে দরকার, 2টো। টু ফর্ম অ্যান ইমেজ we required 2 minimum light rays
মিনিমাম কতটা লাইট রে লাগবে, দুটো লাইট রে লাগবে একটা ইমেজ ফরমেশনের জন্য। এতক্ষণ পর্যন্ত আমরা যে রুল যেগুলো পড়েছি একটা ইমেজ ফরমেশন হওয়ার জন্য, এই রুলগুলো ইউজ করে এখন আমরা কনকেভ আর কনভেক্স মিররের মধ্যে আমরা কি করব, ইমেজ ফরমেশনটাকে দেখব। চলো দেখি। ফার্স্ট কি বলে, অবজেক্টের পজিশনটাকে প্রত্যেকটার মধ্যে দেওয়া থাকবে। তোমাদের স্কুলের মধ্যে যে বোর্ডসের মধ্যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের ডাইরেক্ট তোমরা কোশ্চেন পেতে পারো যে রে ডায়াগ্রাম ড্র করার জন্য। আর তোমরা ইভেন এই রে ডায়াগ্রাম থেকেই তোমাদের নিউমেরিক্যালও থাকবে। আমরা ফার্দার যখন এই চ্যাপ্টারটাকে প্রসিড করব অন্য লেকচারগুলোতে তোমরা দেখতে পাবে যে এই টপিকগুলো থেকে কীভাবে নিউমেরিক্যাল, সে তো দ্যাটস ওয়াই তোমরা এই যে রে ডায়াগ্রামগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি এটা ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমাদের পরে প্রবলেম হবে, আমি আগে বলে দিচ্ছি। ফার্স্ট কী বলা হয়েছে, অবজেক্টটাকে কোথায় রাখা আছে, ইনফিনিটিতে, মানে অবজেক্টটাকে ইনফিনিটিতে রাখা আছে, আমি জানি না কোথায় রাখা আছে। তো ওইখান থেকে কী হবে, লাইট রে আসলো ইনফিনিটি থেকে। আমরা জানি কি ইনফিনিটি থেকে কোনো প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি লাইট রে আসে কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। আমরা কি জানি কোনো একটা ইমেজ ফরমেশন হতে গেলে মিনিমাম কটা লাইট রে দরকার, দুটো লাইট রে দরকার। তো আমি ধরে নিলাম এখান থেকে আরেকটা লাইট রে কী হলো, ইনফিনিটি থেকে আসলো, ইনফিনিটি আসার পর রিফ্লেক্ট ব্যাক করে কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। তাহলে এই দেখো এদিকে দেখো, এই যে দুটো ইনসিডেন্ট লাইট রে রিফ্লেক্ট হওয়ার পর কোথা দিয়ে পাস করলো, ফোকাস দিয়ে পাস করলো। তাহলে ইমেজটা আমার কোথায় ফর্ম হবে, ফোকাসে ফর্ম হবে। তাহলে আমার যে নাম্বার 1 পয়েন্ট, ইমেজ ইজ ফর্মড অ্যাট ফোকাস, ইমেজটা কোথায় ফর্ম হলো, ফোকাসে। দেন এখানে দেখো সাইজ অফ দ্য ইমেজ কি, পয়েন্ট সাইজ, সাইজ of the image is point sized. থার্ড ওয়ান, এখানে লাইট রেগুলো কি ডাইরেক্টলি মিট করেছে, দ্যাটস ওয়াই ইমেজ ইজ কি রিয়েল, ইমেজ কি হবে রিয়েল। ফোর্থ ওয়ান, দেখো ইমেজটা কি হবে, যেহেতু ইমেজ ইজ ডিমিনিশড, মানে এতই ছোট যে আস্তে আস্তে কী হচ্ছে এটা ছোটো হয়ে যায়, দ্যাটস আমরা কি এটাকে কি বলি, পয়েন্ট সাইজ বলে থাকি। যে সেকেন্ড কেসটা, ফার্স্ট কেসটা বুঝতে পারলে, ফার্স্ট কেসটা কী বললো আশা করি বুঝতে পেরেছো, যে রে ডায়াগ্রাম ড্র করবো, কীভাবে রে ডায়াগ্রাম আসলো, তারপরে ওইটা থেকে আমরা কীভাবে ইমেজের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে লিখতে পারবো সেটা আমরা দেখবো। ওকে, এবার বলা হয়েছে অবজেক্টেড বিয়ন্ড সি, বিয়ন্ড সি কিন্তু ইনফিনিটি, বিয়ন্ড সি কথার অর্থ হচ্ছে সি এর কোথাও পেছনে অবজেক্টটাকে প্লেস করা আছে। তো অবজেক্টটা যদি সি এর পেছনে প্লেস করা থাকে তাহলে এটা থেকে যে লাইট রেগুলো আসবে ওই লাইট রেগুলোকে আমরা ড্র করি। তাহলে এটা থেকে একটা ইনসিডেন্ট লাইট রে আসলো প্রিন্সিপাল এক্সিসে প্যারালাল, প্রিন্সিপাল এক্সিসে প্যারালাল গেলে কি হবে, লাইট রে ফোকাস দিয়ে পাস করবে, গেল। নেক্সট কি, সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোনো লাইট রে যদি যায় তাহলে কি হবে, ওই লাইট রেটা আবার সেন্টার অফ কার্ভেচার দিয়ে কি হয়, ব্যাক করে চলে যায়, মানে ওই লাইট রেটার ডাইরেকশন কী হবে, সেন্টার অফ কার্ভেচার দিয়েই তো হবে, ঠিক না। তাহলে দেখো এই দুটো লাইট রে, কোন দুটো লাইট রে, এই লাইট রেটা আর এই যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যে দুটো লাইট রে কোন পয়েন্টে মিট করেছে, এই পয়েন্টে মিট করেছে। তাহলে আমার যে ইমেজটা কী হবে, এখানে ফর্ম হবে, ইমেজটা কী হবে আমার এখানে ফর্ম হচ্ছে। যখন দুটো লাইটের ফর্ম হবে ওইখানে আমার কী হবে, ইমেজ ফর্ম হবে। তাহলে তুমি যদি দেখো এটা যদি এ কনসিডার করি, এটাকে যদি বি কনসিডার করি, তাহলে ইমেজটাকে উল্টে গেছে, দ্যাটস ওয়াই এ প্রাইম আর বি প্রাইম দিতে পারি আমরা। তাহলে ইমেজ কি, আমি যদি এটার প্রপার্টিগুলো এখানে লিখে দিই, 1 নাম্বার ইমেজ এট, ইমেজ কোথায় ফর্ম হচ্ছে, সি অ্যান্ড এফ, বিটুইন সি অ্যান্ড এফ। সেকেন্ড পয়েন্ট, ইমেজ কি উল্টো, দ্যাটস ওয়াই ইমেজ ইজ কি ইনভার্টেড, ইমেজ ইজ ইনভার্টেড। থার্ড ওয়ান, ইমেজটা কি সাইজ ছোট, ইমেজ ইজ ডিমিনিশড, ইমেজটা যখন ছোট হয় এটাকে আমরা কি বলি, ডিমিনিশড। ফোর্থ ওয়ান, বলো ইমেজটা কি রিয়েল না ভার্চুয়াল, লাইট রেগুলো ডাইরেক্ট মিট করেছে, সো ইমেজ ইজ কী হবে রিয়েল। বুঝতে পারলে যে যদি অবজেক্টটাকে কোথায় প্লেস করি, আমরা বিয়ন্ড সিতে প্লেস করি, তখন আমার ইমেজ কোথায় ফর্ম হচ্ছে, বিটুইন সি অ্যান্ড এফ। এই 4টা পয়েন্ট অবশ্যই লিখতে লাগবে যদি 2 মার্কস ফুল পেতে চাও এই কোশ্চেন থেকে। ওকে, তারপরে বলা হয়েছে অবজেক্টটাকে কোথায় প্লেস করা হয়েছে, অবজেক্ট এট সিতে, অবজেক্ট সিতে প্লেস করেছে, অবজেক্টটাকে কোথায় প্লেস করলাম আমরা এবার, সিতে প্লেস করলাম। তো অবজেক্টটাকে যদি সিতে প্লেস করি আগের মতো আবার আমি যদি অবজেক্টটাকে সিতে প্লেস করি, লাইট রেগুলো ইনফিনিটি থেকে আসলো, আরে সরি সি পয়েন্ট থেকে আসলো, লাইটের প্রিন্সিপাল এক্সিসে প্যারালাল, তারপর ওইখান থেকে কী হবে, ফোকাস দিয়ে পাস করে চলে যাবে। দেন আরেকটা লাইটে কী হবে,
তুমি কি সি দিয়ে পাস করাতে পারবে লাইট রেটাকে? পাস করাতে পারবে না। তাহলে আমি কি করব, এগেইন আমি ফোকাস দিয়ে পাস করাবো। যদি কোনো লাইট রে আমি ফোকাস দিয়ে পাস করাই, তাহলে ফোকাস দিয়ে পাস হওয়ার পর লাইট রেটা কী হবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি পাস হয়ে যাবে। প্রিন্সিপাল অ্যাক্সিসের কি প্যারালালি পাস হবে। এই দুটো লাইট রে তুমি যা ইচ্ছা তা দুটো লাইট রে মিনিমাম লাগবে। আর অবশ্যই লাইট রেগুলো আমার কি ফলো করতে লাগবে, কি ফলো করতে লাগবে আমার লাইট রেটা, ওই যে রুল নাম্বার যে 4টা রুল ছিল ওই 4টা রুলের মাঝখানে মধ্যেই থাকতে লাগবে। ঠিক আছে, তো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি থাকে তাহলে আমার ইমেজটা কোথায় ফর্ম হলো, ইমেজটা কোথায় ফর্ম হলো, দেখো সিতেই ফর্ম হয়ে গেলো ইমেজটা। ইমেজটা কোথায় ফর্ম হলো, সিতে। তাহলে আমার কনক্লুশন কি, নাম্বার 1 কনক্লুশন, ইমেজ অ্যাট সি, সেন্টার অফ কার্ভেচার আমার কি হলো, ইমেজ ফর্ম হলো। সেকেন্ড নাম্বার অপশান, সাইজ ইজ ইকুয়াল, সাইজ ইকুয়াল বলতে ইমেজের সাইজ আর অবজেক্টের সাইজ কী হবে আমার ইকুয়াল হবে, দেখতেই পাচ্ছি আমরা। ইমেজ ইজ ইনভার্টেড, ইমেজটা কি উল্টো না, দ্যাটস ওয়াই ইনভার্টেড। ফোর্থ ওয়ান, ইমেজ ইজ রিয়েল আর ভার্চুয়াল, রিয়েল, কারণ কি দুটো লাইটটা ডাইরেক্টলি মিট করেছে, দ্যাটস ওয়াই ইমেজ ইজ কি রিয়েল। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট ওয়ান বলা হয়েছে অবজেক্টেড বিটুইন সি অ্যান্ড এফ, অবজেক্টটাকে কোথায় প্লেস করা হয়েছে, সি আর এফ এর মাঝখানে প্লেস করা হয়েছে। তো অবজেক্টটাকে যদি সি অ্যান্ড এফ এর মাঝখানে প্লেস করা হয় তাহলে কী হবে, সেম রুল ফলো করবে, একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যাবে, দেন ফোকাস দিয়ে পাস করে যাবে। আরেকটা লাইট রে কী হবে, আইদার তুমি ফোকাস দিয়ে পাস করাতে পারো আর আরেকটা লাইট রেকে অ্যাপেয়ার করাতে পারো সি এর মধ্যে দিয়ে। আমি কি করলাম, ফোকাস দিয়ে পাস করালাম। ফোকাস দিয়ে পাস করানোর পর লাইটটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল চলে যাবে। তাহলে আমার ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে, ইমেজ আমার ফর্ম হচ্ছে বিয়ন্ড সিতে, ইমেজ ফর্ম হচ্ছে কোথায়, বিয়ন্ড সিতে। তাহলে কনক্লুশন কি আবার পেয়ে গেলাম, 1 নাম্বার ইমেজ অ্যাট বিয়ন্ড সি, সি এর পেছনে। অপশান সেকেন্ড পয়েন্ট, সাইজ ইজ এনলার্জড, এনলার্জ না, দেখো অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজটা কি বড়। থার্ড ওয়ান, ইমেজটাকে উল্টে গেল, ইমেজ ইজ ইনভার্টেড, ইমেজেস কি ইনভার্টেড। আচ্ছা, কেউ ডাউট আছে যে ইমেজটা কীভাবে ইনভার্টেড হচ্ছে। দেখো এই যে এই টিপটা থেকে টপ পয়েন্টটা থেকে যে লাইটটা আসলো, এই লাইটটা রিফ্লেক্ট হওয়ার পর এখানে আসলো না টপ পয়েন্টটা, এই টপ পয়েন্টটা থেকে কোথায় আসলো, এই টপ পয়েন্টটা, তার মানে কি এটাই তো আমার টপ পয়েন্টটা। টপ পয়েন্টের মানে কি আমার যে লাইটটা ইন্টারসেক্ট করছে, তাহলে তার বটমটা কোথায় থাকবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর, দ্যাটস ওয়াই ইনভার্টেড। ফোর্থ ওয়ান, ইমেজ ইজ রিয়েল, ডেফিনেটলি রিয়েল হবে, বিকজ কি লাইট রেগুলো ডাইরেক্টলি মিট করছে। বুঝতে পারলে? ফিফথ যে অবজেক্ট মানে যেই ডায়াগ্রামটা সেটা বলা হয়েছে আমাকে, অবজেক্ট কোথায় রাখা আছে, ফোকাসে রাখা আছে। অবজেক্টটাকে রাখাই আছে কোথায়, ফোকাসে। তো অবজেক্টটাকে যদি ফোকাসে রাখি আমি, তাহলে লাইট রেটা আসলো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা লাইট রে কী হবে, তুমি যদি দেখো আরেকটা লাইট রে তুমি ফোকাস দিয়ে তো ডাইরেক্টলি পাস করাতে পারবে না, তো আমি ধরে নিই যে আমি সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করাবো লাইট রেটাকে। সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি তুমি পাস করাও লাইট রেটাকে, এভাবে হবে না, এটা টিপটা সেন্টার অফ কার্ভেচার, এইটা তুমি যদি এটাকে একটু এক্সটেন্ড করে দাও, এখানে হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এই যে লাইট রেটা, এই লাইট রেটা কোথাও কি মিট করবে, তারা কোথায় মিট করবে, দে উইল মিট এট ইনফিনিটি, তারা কোথায় মিট করবে, ইনফিনিটি। তাহলে ইমেজও কোথায় হবে, ইনফিনিটিতে, ইমেজ অ্যাট ইনফিনিটি। আর তুমি নিজে বলো এই যে লাইট রেটা যদি তুমি ফার্দার এগোতে থাকে তো অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে, তার মানে কি ইমেজের সাইজটা বড় হতে থাকবে। তাহলে ইমেজ ইজ হাইলি এনলার্জড, মানে অনেক বড় হবে। থার্ড ওয়ান ইজ, অবশ্যই ইমেজ কী হবে, রিয়েল হবে। ফোর্থ ওয়ান ইজ ইমেজ ইজ ইনভার্টেড হবে, যখন এখানে তারা মিট করবে তখন ইমেজটা কী হবে, ইনভার্টেড হবে না। নেক্সট ওয়ান আমাকে বলা হয়েছে অবজেক্টটাকে কোথায় প্লেস করা হয়েছে, ফোকাস এবং পোলের মাঝখানে। তাহলে অবজেক্টটাকে আমার এখানে প্লেস করা হয়েছে ফোকাস এবং পোলের মাঝখানে। যদি ফোকাস এবং পোলের মাঝখানে প্লেস করা হয়ে থাকে তাহলে আমার যেই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যে লাইটটা আসবে ওইটা আমার কী হবে, একটা ফোকাস দিয়ে পাস করে যাবে।
আরেকটা কি হবে, আমি ধরে নিই যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি পাস করো এমন হবে। তাহলে এই দুটো লাইট রে কোথায় মিট করবে, এই দুটো লাইট রে দেখো এই পয়েন্টে মিট করছে, পের হচ্ছে মনে হচ্ছে, তাহলে আমার ইমেজটা কি হবে, এখানে ফর্ম হবে। তাহলে তুমি এই কেসটার মধ্যে দেখো পার্টিকুলারলি যে অবজেক্ট আর ইমেজ একই ডাইরেকশনে আছে, আর ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, বিহাইন্ড দ্য মিরর। তাহলে কি হবে, ইমেজ ইজ অ্যাট বিহাইন্ড দ্য মিরর, মিররের পেছনে। সেকেন্ডটা কি হবে, ইমেজ ইজ এনলার্জড, ইমেজটা কি হবে, বড় হবে। থার্ড ওয়ান কি, ইমেজ ইজ ভার্চুয়াল হবে। এবার হোয়াই ভার্চুয়াল, বিকজ তারা কি মিট করবে না, দ্যাটস ওয়াই দে আর কি ভার্চুয়াল। ফোর্থ ওয়ান ইজ ইমেজ ইজ ইরেক্ট। হোয়াই ইরেক্ট, ইরেক্ট কী কারণে, একই ডাইরেকশনে তো আছে, অবজেক্টের অবজেক্টটা দেখো, অবজেক্টটাকে যদি নাম দাও এ বি, তাহলে দেখো ইমেজটাও কি এ প্রাইম বি প্রাইম, তো একই ডাইরেকশনে তো আছে, দ্যাটস ওয়াই ইমেজ ইজ কি ইরেক্ট। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, দেখো সামারিটা, যখন অবজেক্টটা কোথায় ছিল ইনফিনিটিতে, ইমেজ কোথায় হলো ফোকাসে, আর অবজেক্ট ইমেজের সাইজটা কি হাইলি ডিমিনিশড, পয়েন্ট সাইজ খুব ছোটো ছিল, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। বিয়ন্ড সিতে থাকলে ফোকাস আর সি এর মাঝখানে হবে, ডিমিনিশড হবে, রিয়েল ইনভার্টেড হবে। যদি সিতে থাকে অবজেক্টটাকে, ইমেজও কোথায় হবে সি এ হবে, অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজও কী হবে সেম হবে, আর অবশ্যই এটাও আবার কী হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড হবে। যদি তুমি সি অ্যান্ড এফ এর মাঝখানে যদি অবজেক্টটাকে প্লেস করো, তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে বিয়ন্ড সিতে, আর অবজেক্টটা কী হবে হাইলি এনলার্জড হবে, অ্যান্ড এটা কী হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড হবে। যদি ফোকাসে রাখো তাহলে কী হবে ইনফিনিটিতে ফর্ম হবে, হাইলি এনলার্জ খুব বড় হয়ে যাবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড হবে। যদি এফ অ্যান্ড পি এর মধ্যে রাখো তাহলে বিহাইন্ড দ্য মিরর হবে, হাইলি এনলার্জ হবে, আর এটা কী হবে একমাত্র ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। তাহলে কনভেক্স মিররের মধ্যে, সরি এটা কনভেক্স মিরর হবে না, কনকেভ হবে। কনকেভ মিররের মধ্যে একমাত্র ফোকাস আর পোলের মাঝখানে যদি রাখো তাহলে আমি কি পাবো, ভার্চুয়াল ইমেজ পাবো, না হলে আমি প্রত্যেকটা কেসে আমি কি পাচ্ছি, রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজই পাচ্ছি। বুঝতে পারা গেল? ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই। হোয়াট ইজ দ্য ট্রিকের জন্য একটা ট্রিক শিখিয়ে দিই, কীভাবে মনে রাখবে। ট্রিকটা হচ্ছে, এটা আমার কনকেভ মিরর, দিস ইজ ফোকাস, দিস ইজ কি সেন্টার অফ কার্ভেচার। তাহলে নাম্বারগুলো মনে রাখবে, ইনফিনিটি 1 2 3 4 অ্যান্ড 5, এটা কি ছিল আমার পোল। মানে এই পয়েন্টগুলোতে আমরা কি বললাম, অবজেক্ট ডিস্টেন্স পেয়েছিলাম, মানে যখন অবজেক্টটাকে কই রাখলাম ইনফিনিটিতে, তখন ইমেজ কোথায় ছিল ফোকাসে, তার মানে এটা আমার কি হবে ইনফিনিটি। যখন 1-এ ছিল অবজেক্টটা কোথায় হবে এখানে, যদি 2 থাকে অবজেক্টটা আবার মানে ইমেজটাও কোথায় হবে সেন্টার অফ কার্ভেচারে। যদি 3-তে অবজেক্টটাকে রাখো তাহলে ইমেজটা কোথায় হবে বিয়ন্ড সিতে। যদি 4-এ অবজেক্টটা রাখো, অবজেক্টটা ইমেজটা কোথায় হবে আমাদের ইনফিনিটিতে হবে। আর যদি 5-এ রাখো তখন আমার অবজেক্টটা ইমেজটা কোথায় হবে ভার্চুয়াল অ্যান্ড এখানে হবে। এটা মনে রাখবে এক্সট্রা, ঠিক আছে? তাহলে এইভাবে মনে রাখতে পারো যে এই অবজেক্টটার যে এটা যে লাইটটা আসলো এটা তার উল্টো হবে, মানে ইনফিনিটিতে থাকলে ফোকাসে, 1-এ থাকলে মানে 1 বলে বিয়ন্ড সিতে থাকলে বিটুইন সি অ্যান্ড এফ, 2-এ থাকলে মানে সেন্টার অফ কার্ভেচার যদি অবজেক্টটা রাখো ইমেজও সেন্টার অফ কার্ভেচার হবে। অবজেক্ট যদি তোমার কোথায় সি অ্যান্ড এফ এর মাঝখানে রাখো তাহলে ইমেজ কোথায় হবে বিয়ন্ড সিতে। যদি অবজেক্টকে ফোকাসের মধ্যে রাখো তাহলে ইমেজ কোথায় হবে ইনফিনিটিতে, অবজেক্ট কোথায় আর ইমেজ কোথায় হবে ইনফিনিটিতে। আর যদি 5th পজিশনে রাখো তাহলে ইমেজ কোথায় হবে আমার বিয়ন্ড দ্য মিরর, দ্যাট ইজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। বুঝতে পারলে? এবার দেখো যে ইমেজ ফরমেশন বাই কনভেক্স মিরর, একটা কনভেক্স মিররের মধ্যে কীভাবে ইমেজ ফর্ম, তার জন্য আমাদের শুধু দুটো টাইপে আছে কনভেক্স মিররের ইমেজ ফরমেশনের। যে দুটো টাইপ কী কী, যে ফার্স্ট অবজেক্টটাকে তুমি কোথায় রাখলে ইনফিনিটিতে রাখলে, যে আমরা অলরেডি এটা জানি যে অবজেক্টকে যদি তুমি ইনফিনিটিতে প্লেস করো তার মানে ইনফিনিটি থেকে লাইট রে আসবে, লাইট রে আসার পর কী হবে এটা রিফ্লেক্ট ব্যাক করবে। এই রিফ্লেক্টেড লাইট রেগুলোকে আমি কোথায় অ্যাপিয়ার করাবো, ফোকাসে অ্যাপিয়ার করাবো। সেমভাবে লাইট রে আসলো এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করলো আর অ্যাপিয়ার টু কোথায় ফোকাসে, তার মানে কি ইমেজ কোথায় ফর্ম হবে ফোকাসে ফর্ম হবে। তাহলে ইমেজ ইজ ফর্মড অ্যাট কোথায় ফোকাস, ইমেজ ইজ পয়েন্ট সাইজ
পয়েন্ট সাইজ হবে না। থার্ড ওয়ান, ইমেজটা কী হবে, ভার্চুয়াল, অবশ্যই ভার্চুয়াল হবে। এখানে কি লাইট রেগুলো ডাইরেক্টলি মিট করেছে, করেনি, অ্যাপিয়ার করেছে, মিট করে, দ্যাটস ওয়াই ইমেজ ইজ কি ভার্চুয়াল। ফোর্থ ওয়ান, ইমেজ ইজ ইরেক্ট হবে, সবসময় ইরেক্ট হবে। থার্ড ওয়ান বলা হয়েছে অবজেক্ট যদি তুমি ইনফিনিটি আর মিরর, মানে ইনফিনিটি আর মিররের মাঝখানে যদি যে কোনো জায়গায় তুমি কী করতে পারো, অবজেক্টটাকে প্লেস করতে পারো। আমি অবজেক্টটাকে এখানে প্লেস করলাম। যদি আমি অবজেক্টটাকে এখানে প্লেস করি, যে ইনসিডেন্ট লাইট রেগুলো আমার আসলো, এখানে আসলো ইনসিডেন্ট লাইট রে, রিফ্লেক্ট ব্যাক করলে চলে যাবে। সিমিলারলি তাহলে আমার কী হবে, লাইট রেটা অ্যাপিয়ার হবে কোথায়, ফোকাসের মধ্যে। আরেকটা লাইট রে আমার কি জানি যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো লাইট রে ইনসিডেন্ট হয়, ওইটা আবার কি সেন্টার অফ কার্ভেচারের যে পাথ আছে সেম পাথ দিয়ে কী হয়, রিফ্লেক্ট ব্যাক করে চলে যায়। এই দুইটা লাইটে আমার কোন পয়েন্টে আমার মিট করেছে মনে হচ্ছে, এই পয়েন্টে। কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে আমার ইমেজ ফরমেশনটা কোথায় হবে, পি অ্যান্ড এফ এর মাঝখানে। আর আরেকটা জিনিস দেখো, যদি অবজেক্টটা যদি এ বি হয়ে থাকে, ইমেজটা কি এ প্রাইম বি প্রাইম, মানে ইরেক্ট ইমেজ। তার মানে আমার কি, এক নাম্বার ইমেজ ইজ ইরেক্ট লিখে দিই একটা। সেকেন্ড ওয়ান, ইমেজ অ্যাট পি অ্যান্ড এফ, মানে ইমেজ অ্যাট বিটুইন পি অ্যান্ড এফ, বিটুইন কোথায়, পি অ্যান্ড এফ। থার্ড ওয়ান ইজ ইমেজ ইজ ভার্চুয়াল। ফোর্থ ওয়ান ইজ ইমেজ ইজ ডিমিনিশড। হোয়াট ইজ ডিমিনিশড, ডিমিনিশড মানে গ্রাজুয়ালি এটা ছোটো হয়ে যাচ্ছে। দেখো সাইজ অফ দ্য অবজেক্ট আর অবজেক্ট আর যে ইমেজের সাইজটা কি একটা থেকে ছোটো, দ্যাটস ওয়াই এটা কি ডিমিনিশড। বুঝতে পারলে? তো আমাদের কনভেক্স মিররের মধ্যে অনলি দুটো টাইপই আছে। তো এখান থেকে কনক্লুশনটা দেখে নিই যে এক নাম্বার, যদি অবজেক্টটাকে ইনফিনিটিতে রাখো তাহলে ইমেজ কী হবে, ফোকাস হবে, আর বিহাইন্ড দ্য মিরর হবে হাইলি ডিমিনিশড হবে, পয়েন্ট সাইজ হবে, ভার্চুয়ালি ইরেক্ট হবে। যদি ইমেজ ইনফিনিটি আর মিররের মাঝখানে রাখো তাহলে ইমেজ কোথায় হবে, বিটুইন পি অ্যান্ড এফ, মানে পোল এবং ফোকাসের মাঝখানে, আর বিহাইন্ড দ্য মিরর। আর কী হবে, এটা ডিমিনিশড হবে আর ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে। একটা জিনিস মনে রাখবে, কনভেক্স মিরর যখনই হবে ইমেজ সবসময় কী হবে, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। অলওয়েজ ইমেজ ইজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ওকে, নেক্সট ওয়ান, যে আমার যে ইউজেসটা কি, কনকেভ মিরর আর কনভেক্স মিররের যে ইউজেসটা কি, ইউজের হচ্ছে ফার্স্ট যে ইউজটা হচ্ছে বিভিন্ন যে টর্চ লাইটগুলো থাকে, ওই টর্চ লাইটগুলোর মধ্যে আমার কী হয়, টর্চেস, স্ক্রিন সার্চ লাইট, ইন ভেহিকেল হেডলাইটস, এগুলোর মধ্যে আমার কী হয়, কনকেভ মিররটা ইউজ করা হয়। কী কারণে, কনকেভ মিররটা কী করে, কনকেভ মিরর এখনই তো দেখলাম যে আমরা যদি দেখি, দেখো আমাদের কি কনকেভ মিররের কী করছিল, লাইট রেটাকে একটা জায়গার মধ্যে কী করছিল, কনভার্জ করছিল, একটা পয়েন্টের মধ্যে নিয়ে ফেলার চেষ্টা করছিল। দ্যাটস ওয়াই আমার কী হয়, যে টর্চ, সার্চ লাইটস, ভেহিকেল হেডলাইটসের মধ্যে কী হয়, ইউজ করা হয়, যাতে ম্যাক্সিমাম লাইট রেটা কী করে একটা পয়েন্টে গ্যাদার করতে পারে। তো কনকেভ মিরর ইউজ টু প্রডিউস স্ট্রং প্যারালাল বিমস অফ লাইট, স্ট্রং প্যারালাল বিমস প্রডিউস করার জন্য। দেন শেভিং মিররের মধ্যে ইউজ করা, দে ফর্ম এ ম্যাগনিফাইড ইমেজ অফ দ্য ফেস, মেকিং শেভিং ইরেজার মানে ইজিয়ার। তো আমরা কি দেখলাম, এখানে ম্যাগনিফাইড ইমেজ ফর্ম হচ্ছিল যে বড়, মানে সাইজটা কি, ইমেজের সাইজটা বড় করার জন্য। ডেন্টিস্ট মিরর মানে যে ডক্টর, দাঁতের যে ডক্টররা থাকে তাদের দেখবে যে হাতে ছোট একটা মিরর থাকে, ওই ছোট মিররটা যখন আমাদের মুখের মধ্যে দেয়, ছোট মিররটা দিয়ে দাঁতটাকে হাইলি অ্যান্ডলার দেখার জন্য আমাদের কী করা হয়, কনকেভ মিরর ইউজ করা হয়। সোলার ফার্নেসেস, এটা হচ্ছে তোমরা দেখো ডাইরেক্ট, মানে সোলার ফার্নেস ইউজ করা হয়। এখানে কী হয়, লাইট রেগুলোকে একটা পয়েন্টে মানে ফোকাসের মধ্যে কী করে, কনভার্জ করে, তাহলে হাইলি মানে যে লাইট রেগুলো এটা থেকে কী হয়, হিট জেনারেট করা হয়। তাহলে লার্জ কনকেভ মিরর্স আর ইউজ টু কনসেন্ট্রেট সানলাইট টু প্রডিউস কি, হিট প্রডিউস করার জন্য। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে হোয়াই ডাজ পিস অফ পেপার বার্ন হোয়েন প্লেসড এট দ্য ফোকাস অফ দ্য কনকেভ মিরর অফ দ্য সান। অবশ্যই ফোকাস যদি তুমি কোনো একটা অবজেক্টে রাখো, মানে ওইটা যে আমার যে পেপারটা ওইটা ইজিলি বার্ন হয় কী কারণে, আমরা কি জানি, যখন ইনফিনিটি মানে সান থেকে লাইট রে আসে, মানে সানটা অনেক দূরে আসে, তো মানে ইনফিনিটি থেকে লাইট রেগুলো আসবো। যখন লাইট রেগুলো ইনফিনিটি থেকে আসে তখন লাইট রেগুলো কোথা দিয়ে পাস করে, ফোকাস দিয়ে পাস করে। লাইট রে কোথা দিয়ে পাস করে, ফোকাস দিয়ে পাস করে। তো লাইট রে যখন ফোকাস দিয়ে পাস করে, যে সবগুলো লাইট রে আমার কী হয়, ফোকাস দিয়ে যাচ্ছে। যখন ফোকাস দিয়ে পাস হবে এই পয়েন্টে, ফোকাসের মধ্যে মানে অনেক ধরনের মানে অনেকটা হিট জেনারেট হবে, ওই হিট থেকে কী লাগবে, মানে বার্নিং স্টার্ট হবে। এটাই বলেছে যে কনকেভ মিরর কনভার্জেস প্যারালাল লাইট অফ সানলাইট at its principal focus, কোথায়, প্রিন্সিপাল ফোকাসে। দ্য কনসেন্ট্রেশন অফ দ্য লাইট এনার্জি প্রডিউসেস কি হিট, হাই হিট at that point which can burn the paper.
বুঝতে পারলে? তারপরে এখানে একটা সিনারিও বলা হয়েছে এ ডেন্টিস্ট ইউজেস এ স্মল হ্যান্ডেলড মিরর টু এক্সামিন এ পেশেন্ট টুথ টু সি ক্লিয়ার ম্যাগনিফাইড অ্যান্ড আপরাইট ইমেজ অফ দ্য ক্যাভিটি দ্য ডেন্টিস্ট হোল্ড দ্য মিরর ভেরি ক্লোজ টু দ্য টুথ। তাহলে একটা কী করছে, একটা ডেন্টিস্ট আছে, তাই উনি একটা মিরর ইউজ করেছে একটা যে মানে পেশেন্ট আছে ওই পেশেন্টের দাঁতটাকে এক্সামিন করার জন্য। তাহলে তোমরাই বলো যে ওই যে মিররটা থাকবে ইউজ করছে, এটা কোন মিরর হবে? অবশ্যই কনকেভ মিরর হবে, কারণ কনকেভ মিরর দিয়ে কি হাইলি এনলার্জড ইমেজ পাওয়া যায়, আর যে কনভেক্স মিররে ছোট ইমেজ পাওয়া যায়। দেন কি, হোয়ার শুড দ্য টুথ বি পজিশনড রিলেটিভ টু দ্য মিরর টু গেট দ্য স্পেসিফিক ইমেজ। তুমি দেখো আমরা অনেকগুলো পজিশনে পেয়েছিলাম যেখানে কি ইমেজটা কি ছোটোও ছিল বড়ও ছিল। অবশ্যই আমরা কি চাই, বড় ইমেজ পাওয়ার জন্য। তাহলে অবজেক্টটাকে কোথায় প্লেস করতে লাগবে? পোল অ্যান্ড ফোকাসের মধ্যে প্লেস করতে লাগবে। অবজেক্টটাকে কোথায় প্লেস করতে লাগবে? পোল অ্যান্ড ফোকাস। তাহলে আমরা কি করব, ওই যে লাইট মানে যে মিররের যে সাইজ মানে যে ইমেজের সাইজটা ওইটাকে আমরা হাইলি অ্যানালাইজডে পেতে পারবো। ওকে, তারপরে বলছে স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ফর্ম ইন দিস কেস। যে এখানে যে দুইটা মানে যে ইমেজটা ফর্ম হয়েছে তার দুইটা ক্যারেক্টারিস্টিক্স বলার জন্য, একটা কি অবশ্যই ভার্চুয়াল হবে, দেন ইরেক্ট হবে আর ম্যাগনিফাইড। যখন আমরা কি জানি পোল আর ফোকাসের মধ্যে যদি কোনো একটা অবজেক্টকে প্লেস করো তার ইমেজটা ফরমেশনটা কী হয়? ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হয়, আর কী হয়? ম্যাগনিফাইড অন। ফোর্থ কোশ্চেন বলেছে হোয়াট উড হ্যাপেন টু দ্য ইমেজ ইফ দ্য ডেন্টিস্ট মুভ দ্য মিরর ফার অ্যাওয়ে ফ্রম দ্য টুথ। যদি ইমেজটাকে যদি মানে যে অবজেক্টটাকে যদি মানে যে মিররটাকে যদি দাঁত থেকে যদি দূরে নিয়ে যায় তাহলে কী হবে? অবশ্যই এটা কি ছোটো হয়ে যাবে। দ্য ইমেজ উড ইভেনচুয়ালি বিকাম রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তো বলে রিয়েল হবে বাট ইনভার্টেড হয়ে যাবে। অ্যাজ দ্য ডিস্টেন্স ইনক্রিজেস বিয়ন্ড ফোকাল লেন্থ দ্য ইমেজ উড অ্যাপিয়ার অন দ্য অপোজিট সাইড অফ দ্য লেন্স অর প্রজেক্টেড অ্যান্ড উড ইভেনচুয়ালি বিকাম ডিমিনিশড। মানে কী হবে? আস্তে আস্তে এটা আর দেখা যাবে না, কারণ যখন এটা রিয়েল ইমেজ ফর্ম হওয়া স্টার্ট করবে, রিয়েল ইমেজ হলে কী হবে? এটা ইমেজের অপোজিট মানে যেই লেন্স মানে আমার যে মিররটা আছে মিররের পরে আমার কী হবে? ইমেজটা ফর্মেশন হবে, আর এটাকে আমরা কী করবো? ঠিকভাবে দেখতে পারবো না। মানে তখন কী হয়ে যাবে? হাইলি ডিমিনিশ, মানে অনেক ছোট হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট ওয়ান বলছে কনভেক্স মিররের ইউজ কী। কনভেক্স মিররটাকে অ্যাকচুয়ালি কী করে? ইমেজটাকে বড় ইমেজটাকে ছোট করে। তাহলে আমার বড় জিনিসকে যদি ছোটোভাবে দেখার ইচ্ছা হয় তখন আমরা কী করবো? কনভেক্স মিরর ইউজ করবো। তখন কোথায় ইউজ করা হয়? রেয়ার ভিউ মিরর, মানে গাড়ির যে পেছনে যে মানে ড্রাইভিং সিটের দিকে যে একটা গ্লাস লাগানো থাকে ওই গ্লাসের মধ্যে যদি তুমি দেখো তাহলে পেছনের দিকে যে ম্যাক্সিমাম এরিয়াটাকে দেখবে। তার মানে কি বড় একটা এরিয়াকে আমরা কি ছোটোভাবে দেখছি। তার মানে কি আমার যে রেয়ার ভিউ মিররে কি মিরর ইউজ করা হয়? কনভেক্স মিরর। Second one is convex mirror are typically seen on the sides of the automobile along the drivers to see traffic and vehicle approaching from behind. এটাই বললাম। আরেকটা কি বলে? we can see a considerably greater area of object on a convex mirror that we can in a plane mirror. মানে কি বলা হয়েছে? কনভেক্স মিররে তুমি একটু গ্রেটার মানে বেশি এরিয়া কি করবে? একটা ছোট একটা মিররের মধ্যে দেখতে পারবে, বাট প্লেন মিররে তোমরা পারবে না, কারণ প্লেন মিররে সাইজ অফ দ্য ইমেজ অ্যান্ড সাইজ অফ দ্য অবজেক্ট কী হয়ে থাকে? সেম থাকে। ঠিক আছে, সেমভাবে এখানে একটা সিনারিও দেওয়া আছে কনভেক্স মিররে, যেখানে বলা হচ্ছে একটা ড্রাইভার ইজ অবজার্ভিং এ কার অ্যাপ্রোচিং ফ্রম বিহাইন্ড দ্য দেয়ার রেয়ার ভিউ মিরর। ইভেন দো দ্য কার ইজ কোয়াইট ফার অ্যাওয়ে দ্য ড্রাইভার ক্যান সি দ্য এন্টায়ার ভেহিকেল ক্লিয়ারলি উইদিন দ্য স্মল ফ্রেম অফ দ্য মিরর। মানে কি বলা হচ্ছে? একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ওনার রাইট সাইডে একটা যে মিরর আছে ওই মিররে তাই পেছনটা সবটা দেখতে পাচ্ছে। তো কোশ্চেন বলা হয়েছে যে মিররটা অ্যাকচুয়ালি কী হবে? অবভিয়াসলি মিররটা কোন মিরর হবে? কনভেক্স মিরর হবে। সেকেন্ড কোশ্চেন বলা হচ্ছে হোয়াই ইজ দ্য স্পেসিফিক মিরর প্রেফার্ড ওভার দ্য প্লেন মিরর ফর ড্রাইভিং। বলা হয়েছে যে কনভেক্স মিররে কেন ইউজ করা হবে প্লেন মিরর জায়গায়? যদি তুমি প্লেন মিরর রাখো তো আমরা কি জানি অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজ কী হবে? সেম থাকবে। তাহলে আমরা কি বেশিরভাগ এরিয়া পেছন দিকে কভার করতে পারবে না ওই মিররটা। দ্যাটস ওয়াই আমরা কি বড় এরিয়াটাকে ছোটোভাবে দেখার জন্য আমরা কি ইউজ করি? কনভেক্স মিরর ইউজ করি। এটা বলছে কনভেক্স মিরর প্রোভাইডেস মাচ ওয়াইডার ফিল্ড অফ ভিউ, ডাইভার্জেন্ট লাইট অ্যান্ড অলওয়েজ ফর্ম অ্যান ইরেক্ট ইমেজ, অ্যালাউড দ্য ড্রাইভার টু সি মোর ট্রাফিক বিহাইন্ড দেম। থার্ড কোশ্চেন বলেছে ডেসক্রাইব দ্য নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ ফর্ম বাই দ্য মিরর। সাইজ ডেসক্রাইব করতে বলা হয়েছে। তো সাইজটা কি হবে? অলওয়েজ ছোটো হবে, ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড কী হবে? ডিমিনিশড হবে। ফোর্থ ওয়ান বলা হচ্ছে ইফ দ্য অ্যাপ্রোচিং কার ইজ অ্যাট এ ভেরি লার্জ ডিস্টেন্স। বলা হচ্ছে অ্যাপ্রোচিং কারটা যদি অনেক দূরে থাকে ইনফিনিটিতে, হোয়ার উইল বি দ্য ইমেজ ফর্ম। আমরা মনে করো যদি ইনফিনিটে যদি অবজেক্ট থাকে তখন ইমেজটা কোথায় ফর্ম হচ্ছিল? ফোকাসে। তার মানে দ্য ইমেজ উইল বি ফর্ম এট দ্য প্রিন্সিপাল ফোকাস বিহাইন্ড দ্য মিরর। মানে এই যে কোশ্চেনগুলোর আনসারটা বা এই কোশ্চেনগুলো যে সাজানো হয় এটা মেনলি যে আমাদের রে ডায়াগ্রাম আছে ওই রে ডায়াগ্রামগুলো থেকে নেওয়া হয়। সো রে ডায়াগ্রামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলো ভালো করে পড়বে। ওই যে প্রত্যেকটা রে ডায়াগ্রাম আছে ওই প্রত্যেকটা রে ডায়াগ্রামের আন্ডারেই আমাদের কী থাকবে? কেস বেস কোশ্চেন থাকবে। এই যে প্রত্যেকটা কেস বেস কোশ্চেন তোমার 3 or 4 মার্কসের মধ্যে থাকতে পারে স্কুলের মধ্যে। স্কুল এক্সাম বলো, বোর্ড এক্সাম বলো, কেস বেস কোশ্চেন তো থাকেই চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এখানে আরেকটা কোশ্চেন বলা হয়েছে এ স্টুডেন্ট কন্ডাক্ট অ্যান এক্সপেরিমেন্ট উইথ এ স্পেরিক্যাল মিরর।
রেকর্ডস দ্য অবজারভেশন ফ্রম দ্য পজিশন অফ দ্য অবজেক্ট ইউ অ্যান্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ ভি। ঠিক আছে, দেখো অবজেক্টের পজিশনটাকে ইউ ধরা হয় আর ইমেজের পজিশনটাকে ভি কনসিডার করা হয়। ঠিক আছে, এখানে 4টা অবজারভেশন দিয়েছে। অবজেক্ট বলা হচ্ছে 60, মানে মাইনাস সাইন দিয়ে বোঝা যায়, মানে যদি তোমার এটা মিরর থাকে, মিররের এই দিকে থাকলে সবগুলোকে মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা, আর এই দিকে থাকলে প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, রাইট সাইডে থাকলে অবজেক্টটাকে কোথায় রাখলো 60, মানে অবজেক্টটাকে এখানে রাখলো 60, আরেকবার রাখলো 30-তে, আরেকবার রাখলো 20-তে, আরেকবার রাখলো 10-এ। যখন 60-তে রাখলো ইমেজ কোথাও -20, মানে 20-তে হলো, মানে ইমেজটাও কি লেফট সাইডে হলো। যখন 30-তে রাখলো তখন 30 হলো। মানে এখন দেখো এই যে কনক্লুশনটাকে এ থেকে আমার কি করতে লাগবে, রে ডায়াগ্রামটাকে আমার বুঝতে লাগবে যে রে ডায়াগ্রামটাকে আমার কি বলা হয়েছে, রে ডায়াগ্রামটা কেমন হবে, কারণ ওইটা থেকে আমার কি আনসার করতে লাগবে। দিস ইজ লজিক্যাল কোশ্চেন। কী বলা হয়েছে, কোন মিরর, স্পেরিক্যাল মিরর বলা হয়েছে, আর কিছু বলা হয়নি, জাস্ট একটা স্পেরিক্যাল আমি কনকেভ কনসিডার করে নিচ্ছি। এটা কি আমার সি, এটা আমার ফোকাস। ঠিক আছে, তাহলে দেখো বলা হয়েছে প্রথমে যখন একটা জিনিস লক্ষ্য করে যে সেকেন্ড অপশানটা এখানে যখন বলা হয়েছে অবজেক্টটাকে -30-তে, ইমেজটাও কি 30-তে, তার মানে কি অবজেক্ট যদি তুমি সেন্টার অফ কার্ভেচারে প্লেস করো, ইমেজও কোথায় হয়, সেন্টার অফ কার্ভেচারে হয়, তার মানে কি এই ডিস্টেন্সটা আমার কত 30। যখন অবজেক্টটাকে 60-তে প্লেস করা হয়েছিল, কোথায় 60-তে, তখন ইমেজ কোথায় হয়েছিল 20-তে, মানে এখানে হচ্ছিল। যদি সেন্টার অফ কার্ভেচার যদি 30 অফ, প্রিন্সিপাল ফোকাস কত হবে 15। ঠিক আছে, আমরা জানি কি এফ ইকুয়াল টু কত ছিল r/2, তো মানে আমার আর কত 30/2, মানে ফোকাস কত আমার 15। এটা বুঝতে পারলে কি কীভাবে হলো। দেখো এই যে সেকেন্ড অপশানটা আমরা কি দেখলাম, অবজেক্টের ডিস্টেন্স আর ইমেজের ডিস্টেন্স কি আমার সেম। একমাত্র কেস কোথায়, যখন অবজেক্টটাকে সেন্টার অফ কার্ভেচারে প্লেস করা হয় তখনই ইমেজের ডিস্টেন্স আর অবজেক্টের ডিস্টেন্স কি থাকে আমার ইকুয়াল থাকে। তার মানে কি 30টাই আমার কি সেন্টার অফ কার্ভেচার ও রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে ফোকাস কত হবে 15। তাহলে এখানে দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ মিরর ইউজড। এই মিররটা কি হবে, অবশ্যই কনকেভ মিরর হচ্ছে। কি মিরর হবে, কনকেভ মিরর। হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর, কত হবে 15 সেন্টিমিটার, এখনই দেখলাম। ইন হুইচ অবজারভেশন ইজ দ্য ভার্চুয়াল ইন দ্য ইমেজ ইজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট বলেছে। দেখো ভার্চুয়াল কখন হয়, যদি ইমেজটা কি হয় মিররের রাইট সাইডে ফর্ম হয়, তো রাইট সাইডে ফর্ম হলে আমার কী সাইন হয়, প্লাস সাইন। আমরা সাইন কনভেনশন যখন পড়বো এটা আরও ডিটেলে দেখবো। তো একমাত্র দেখো এই কেসটার মধ্যে কি ইমেজের ডিস্টেন্সটা কি পজিটিভ, তাহলে অবজারভেশন 4 ইজ দ্য কারেক্ট অপশন। মানে কি ফোর্থ অবজারভেশন আমার কি হবে, ইমেজের ডিস্টেন্সটা আমার মানে ইমেজটা কি হবে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে। বুঝতে পারলে কি, এই যে কোশ্চেনটা যদি তোমরা না বোঝো কোনো প্রবলেম নেই, যখন আমরা মিরর ফর্মুলা পড়বো, আমরা যখন মিরর মানে ম্যাগনিফিকেশন নিয়ে পড়বো, তখন এই টাইপের অনেকগুলো কোশ্চেন আমরা কী করবো সলভ করবো, তখন তোমাদের আরও ইজি লাগবে। সো যদি তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি কোনো ধরনের ডাউট থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে। আমরা ফার্দার যে বাকি টপিকগুলো এই চ্যাপ্টারের মানে আগে ইন ফিউচার যে আমরা যেই লেকচার আপলোড করব ওইখানে বলে দেবো। থ্যাংক ইউ।